এটা কি পাম দেওয়া হচ্ছে? আজকের ম্যাচটা সাজানো হয় তাহলে লাস্ট কয়েকদিন ধরে আর্জেন্টিনা যত খেলা ছিল সেগুলো আমরা সাজানোই মনে করব। আজকে স্পেন আমাদেরকে জিতিয়ে দিয়ে আমাদের ফেসের ভিতরে একটা এক্সট্রা গ্লো নিয়ে এসেছে। আমি ডাবলের উপর ডাবল পরবো, যতটা ডাবল পরা যায় ততটাই পরবো, বাট সেটা অনলি ব্রাজিলের জার্সি হবে। প্রথমেই বলি যে আপনাকে ক্যামেরার ফ্রেমে অনেক বেশি সুন্দর লাগছে, এটার কারণ কি? এটা কি পাম দেওয়া হচ্ছে? আচ্ছা, আপনি পাম দিচ্ছেন না সেটা আমি নিজেও জানি, বিকজ অফ আজকে স্পেন আমাদেরকে জিতিয়ে দিয়ে আমাদের ফেসের ভিতরে একটা এক্সট্রা গ্লো নিয়ে এসেছে। দ্যাটস ওয়াই মেবি আমাদেরকে সুন্দর লাগছে। স্পেনের আজকের এই বিজয় আদৌ কি আশা করেছিলেন? আশা কেন করব না, এটা যদি স্পেন না হয়ে অন্য কোনো টিম হতো তাও আমরা এটাই ভাবতাম যে আর্জেন্টিনা হারবে। বিকজ আর্জেন্টিনার ক্ষেত্রে এরকম বিশ্বকাপ নিবে এটা আসলে আমরা এক্সপেক্ট করি না, আশাও করি না। অ্যান্ড আমরা লাস্ট কয়েকদিন ধরে আর্জেন্টিনা যত গেম ছিল যেটা দেখেছি, আমরা ওদেরকে কোনো মাঠে খেলতেই দেখি নাই। ঝড়ের গতিতে কিভাবে যেন কয়েকটা গোল দিয়ে ওরা এই পর্যন্ত আসছে। গোল দিছে। আর্জেন্টিনার আজকের এই হারের সবথেকে বড় কারণ কোনটি ছিল? আর্জেন্টিনার আজকে হারের জন্য আমি ফার্স্ট অফ অল বলবো ওদের ভিতরে আজকে কোনো কনফিডেন্স ছিল না, ওদের ভিতরে কোনো এনার্জি ছিল না। মনে হচ্ছিল ওরা এক সপ্তাহ ধরে না খেয়েছিল। খুব হতাশা নিয়ে ওরা মাঠে নেমেছে, হতাশা নিয়ে ওদের মাঠ থেকে চলে যেতে লাগছে। অনেকেই যেটা বলছে আজকের ম্যাচটা নাকি সাজানো ম্যাচ ছিল, আপনি কি একমত? এখন যদি আজকের ম্যাচটা সাজানো হয় তাহলে লাস্ট কয়েকদিন ধরে আর্জেন্টিনা যত খেলা ছিল সেগুলো আমরা সাজানোই মনে করব। আর্জেন্টিনা তো ফিফা কিনে ফেলেছে, এটা আমরা শুনেছিলাম, তো আজকে তো কেনার পরও হারতে হলো। অ্যাকচুয়ালি ওরা ফিফা কিনেছিল কিন্তু লাস্ট পর্যায়ে দেখছে যে ওরা এত বাজে খেলছে, তো এটা ওরা যদি কাপটা পেয়ে যায় জাতি এটা মানবে না। দ্যাটস ওদেরকে আরো টাকা দিও ওরা ধরে। বিষয়টা কি এমন যে আর্জেন্টিনা ফিফা কিনেছে আর স্পেন বিশ্বকাপটা কিনেছে? ইয়েস, কাইন্ড অফ এরকমটাই হচ্ছে। কত টাকা হলে বিশ্বকাপ কেনা যায়? কত টাকা হলে আসলে টাকা দিয়ে বিশ্বকাপটা কেনা যায় না, মেবি যোগ্যতা দিয়ে বিশ্বকাপটা কেনা যায়। সো স্পেনের সেই যোগ্যতা ছিল, ওরা খুব ভালো খেলেছিল, দ্যাটস ওরা আজকে আলটিমেটলি কাপটা পেয়েছে। 2030 বিশ্বকাপে স্পেন কি আবারও বিশ্বকাপ জয় করার স্বপ্ন দেখে? আমি চাচ্ছি 2030 সালে যদি আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখে তখন যেন ব্রাজিলের সাথে স্পেনের একটা ফাইনাল ম্যাচ হয়ে যায়। স্পেনের সঙ্গে ব্রাজিলের ম্যাচ, সেক্ষেত্রে প্রেডিকশন কেমন আশা করেন? তখন আমাদের আশা ফুল কনফিডেন্ট এখন যেমন আছে যে লাইক ব্রাজিল জিতবে, তখন ওরকমটাই থাকবে। আশার জায়গাটা অন্তত পক্ষে কতটুকু পূরণ হয়েছে, যেহেতু আর্জেন্টিনার মতো এমন একটা শক্তিশালী দলকে হারিয়েছেন? আশাটা আরো বেড়ে গেছে, ঠিক আছে। সো মেবি ইনশাআল্লাহ নেক্সটে আরো ভালো কিছু হবে। এন্ড আমাদের অলওয়েজই কনফিডেন্ট আছে আজকে যদি আর্জেন্টিনার জায়গায় ব্রাজিল থাকতো খুব ভালো একটা খেলা খেলতো। সো ব্রাজিল কি খেলছে না খেলছে সেটাও আমরা জানি, এন্ড আর্জেন্টিনা আজকে কি খেলেছে মেবি আর্জেন্টিনা সাপোর্টার যারা তারাও আজকে দেখেছে। খেলাদিন আপনাকে আমরা ব্রাজিলের জার্সিতে দেখছি। ইয়েস, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যেহেতু এখন ব্রাজিলের খেলাটা নেই, আর্জেন্টিনার এন্ড স্পেনের খেলাটা আছে, সেই ক্ষেত্রে আমি যেহেতু আর্জেন্টিনাকে সাপোর্ট করি না, বিপরীত দলকে সাপোর্ট করতাম, স্টিল করি এন্ড ইন ফিউচার পর্যন্ত করব। দেন আমি যে বিপরীত দলের পক্ষ থেকে খেলছি বা খেলা দেখছি সেটা প্রমাণ করার জন্য আমাকে জন্মসূত্র হচ্ছে ব্রাজিল আর এখন হচ্ছে আপনি সিচুয়েশনে পড়ে যেহেতু আপনি আজকে স্পেন করছেন, তো আপনি বললেন যে আগামী বিশ্বকাপে স্পেন এবং ব্রাজিলের ম্যাচ দেখতে চান, সেদিন কি আপনি ডাবল জার্সি পরে আসবেন? নট ডাবল পরবো, অ্যাকচুয়ালি আমি ডাবলের উপর ডাবল পরবো, যতটা ডাবল পরা যায় ততটাই পরবো, বাট সেটা অনলি ব্রাজিলের জার্সি হবে। আপনার প্রিয় মানুষটি তিনি কোন দল করেন? আমার প্রিয় মানুষ, আমি যেহেতু ব্রাজিল করি তাকেও ব্রাজিলই করতে হবে, সো অফকোর্স সেও ব্রাজিল করে। এটা কি জোর করে করাচ্ছেন নাকি তার জোর করে হোক নিজের ইচ্ছায় হোক, পার্টনার যে দল করবে অপোজিট পার্টনার সেই দলই করবে, এটাই তো স্বাভাবিক। আপনি যেভাবে আপনার প্রিয় দলকে বদলি করতেছেন, আপনার প্রিয় মানুষও কি আপনাকে বদলি করে অন্য কোনো কাউকে নিয়ে যাবে নাকি? সেটার কোনো চান্স নেই। যদি এরকমটাই হতো তাহলে সে ছেলেদের ফার্স্ট লাভ কি হয়? গেম খেলা, ঠিক আছে। সো আমি যেহেতু তারপরে এসেছি, আমার আগে যেহেতু তার লাইফে খেলা এসেছে, অফকোর্স সে আমাকে ছেড়ে দিল না, সে খেলাটাকে ছেড়ে দিল। 2026 বিশ্বকাপ জুড়ে প্রত্যেকটা ম্যাচ দেখেছেন নিশ্চয়ই, তো আর্জেন্টিনার কোন কোন প্রচারকে গুজব মনে হয়েছে? আমার কোনোটাই আসলে গুজব মনে হয়নি, বাট ওরা যা খেলেছে, গোলগুলো যেভাবে দিয়েছে সবগুলো একটা ফেক মনে হইলো, কোনোটা রিয়েল মনে হয়নি। আর্জেন্টিনার এমন একজন প্লেয়ার আছে যার রেকর্ড আজ পর্যন্ত কেউই ভাঙতে পারেনি, আগামীতেও কোনো সম্ভাবনা নেই, সেই রেকর্ডটার নাম কি জানেন? আসলে কারা ছিল না সেটা তো আর আমরা জানতে চাইনি বা জানবো না, কোজ আমরা যেহেতু আর্জেন্টিনাকে সাপোর্ট করি না, সো আর্জেন্টিনা সম্পর্কে আমাদের কিছু জানার ইন্টারেস্ট নেই। বাট আজকে আর্জেন্টিনা যেই খেলা দেখিয়েছে, ইন ফিউচারে যদিও থিঙ্ক করতাম যে ব্রাজিলকে আমরা ছেড়ে দিব, এই টিমটা সাপোর্ট করব না, বাট আর্জেন্টিনা আজকে আমাদের সেটা থেকে অ্যালার্ট করে দিয়েছে যে না, নো নো নো, এটা করা যাবে না। আর্জেন্টিনা এই যে ব্রাজিল রূপ বদলাইছে দেখছেন,
আজকেই কিন্তু রূপ বদলাই দিছে। অ্যাকচুয়ালি আমাদের ঠিক আছে, মানে বিষয়টাকে এমন যে আপনারা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে রং পরিবর্তন করেন। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আপনারা বুঝতেই পারেন না যে আমরা জাস্ট ব্রাজিলের যে সাপোর্ট করি এটা বোঝানোর জন্য অন্য একটা টিমের জার্সি পরে আছি। যেটা হচ্ছে গুপ্ত সেজে এসেছেন। গ্রুপ যেটাই পড়েছি ভিতর থেকে তো আমি ব্রাজিল ফ্যান। আমার কাছে হচ্ছে যখন যে টিম খেলবে ভালো সেই টিমকে সাপোর্ট করব, কিন্তু মন থেকে আমি ব্রাজিল। আপনার বয়ফ্রেন্ড যদি বেটার কাউকে পেয়ে যায় আপনার থেকে, তখন যদি মুভ অন করে ফেলে, তখন আপনার কি হবে? তাহলে আমিও তার থেকে বেটার কাউকে সার্চ করব।